সাকা চৌধুরীর একটা কথা আমার অনেকের কাছে শুনেছিলাম যে হিন্দুরা হলো ঘরের পোষা মুরগি, যখন মন চাইবো আদার দিব, মন চাইবো জবাই করবো। কারণ আমলিগের অবস্থা হলো সেরকম, যেহেতু হিন্দুরা আমলিগ করে সেহেতু এরা ভোট দিলেই কি না দিলে অন্য জায়গায় দেওয়ার কোনো সুযোগ নেই, আমলিগেই দিবে। অতএব এদেরকে আমরা সুযোগ সুবিধা দিলেও কে, এদের পাশে দাঁড়ালেও কোনো অসুবিধা নেই, না দাঁড়ালেও কোনো অসুবিধা নেই, কারণ ভোট তো আমাদেরই দিবে। চীনে উইঘুর সম্প্রদায়ের উপরে যেভাবে অত্যাচার নির্যাতন হচ্ছে সে বিষয়গুলো তো আমরাও মিডিয়াতেও ওইভাবে দেখি না, প্রচার হয়। কিন্তু ইন্ডিয়াতে কোনো কিছু হলেই সাথে সাথে দেখেন এখানে বড় বড় বিভিন্ন ইসলামিক দলগুলো রাস্তায় নেমে পড়ে, কিন্তু চীনের বিরুদ্ধে কিন্তু ওইভাবে দেখি না যে তারা রাস্তায় নামে। তো এটাও প্রতিবাদ হওয়া উচিত। বাংলাদেশে কোনো বিশ্বের যে কোনো জায়গায় যেখানে মানবাধিকার লঙ্ঘন হবে, যেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের অত্যাচার নির্যাতন হবে, আমার মনে করি যে সবারই উচিত তাদের পাশে দাঁড়ানো, অন্তপক্ষে পাশে না দাঁড়াতে পারলে অন্তপক্ষে প্রতিবাদটুকু করা। পরিসংখ্যান দেখেন যে বাংলাদেশের সব থেকে বেশি সংখ্যালঘুদের জমি জায়গা দখল করে আছে আমলিগ, প্রায় 70% জায়গা জমি তাদের দ্বারাই দখল। একটা বিষয় আছে, আমলিগ বিরোধী যারা তারা মনে করে যে আমলিগকে ক্ষমতায় আনছে হলো ভারত, তাহলে সেই ক্ষেত্রে ভারতের প্রতি তাদের একটা বিতৃষ্ণা ভাব থাকে। আর যেহেতু এদেশের হিন্দু সম্প্রদায় যারা আছে তারা মনে করে যে এরা হিন্দুরা হলো এই ভারতেরই দালাল বা ভারতেরই, তারা বাংলাদেশে থাকলেও এরা ভারতকে তারা মানে তা আমাদের যে সার্বভৌমত্ব, আমাদের স্বাধীনতা, সেটার উপরেও তারা একটা মানে আঘাত আনতে চায় এবং তারা একটা অবিশ্বাসযোগ্য যে হিন্দুরা হলো মানে হলো ভারতের। এই বিষয়টা আসলে সঠিক নয়। অনেকে মনে করে যেহেতু ওরা আমাদের ভোট দেয় না সেহেতু ওরা এই দেশে থাকুক, এটা আমাদের চাওয়া না, তারা এটা কাম্য মনে করেন, এই জন্য তারা অত্যাচার নির্যাতন চালায়। আবার আওয়ামী লীগ মনে করে যে এরাই তো আমাদের ভোট ব্যাংক, সেহেতু এদেরকে অত্যাচার নির্যাতন করলে বহির্বিশ্বকে দেখানো যাবে যে বিরোধীরা এদের উপরে অত্যাচার নির্যাতন করছে। এটা একটা রাজনৈতিক কৌশল এবং সেই রাজনৈতিক কৌশলের বলি হলো সংখ্যালঘু সম্প্রদায়। এই দেশে থাকার থেকে ইন্ডিয়ায় গিয়ে অন্ততপক্ষে যে ওই রিক্সা চালায় খাওয়া ভালো, কারণ তাদের পাশে তো আমরা আবার বাংলাদেশে যারা রাজনৈতিক দল, আমরা যারা রাজনৈতিক দল করি বা রাজনীতি করি, তারাও সেভাবে তাদের পাশে গিয়ে দাঁড়াতে আমরা পারছি না, আমাদেরও স্বল্পতা আছে। আবার বর্তমান সময়ে যারা ক্ষমতায় আছেন আমলিগের, সেখানে হয়তো 16 বা 17 জন এমপি আছেন, তারা কিন্তু হিন্দু এমপি না, তারা হলো আমলিগের এমপি। তো স্বাভাবিক কারণে তাদের হিন্দুদের অত্যাচার নির্যাতনের বিষয়গুলো তারা কিন্তু সংসদে তুলে ধরতে পারছে না। আজকে সংখ্যালঘুদের অত্যাচারের বিষয় যেখানে ইউরোপীয় ইউনিয়নের নিন্দা প্রস্তাব হচ্ছে, যেখানে ব্রিটিশ পার্লামেন্টের নিন্দা প্রস্তাব হয়, সেখানে আমাদের পররাষ্ট্রমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে দেশের সংখ্যালঘুদের উপরে কোনো অত্যাচার নির্যাতন হয় না। যে ওয়াজ মাহফিল হচ্ছে, শুধু কি যে ওখানে জামাত বা বিএনপি করছে তা কিন্তু না, ওয়াজ মাহফিলে যেটা হচ্ছে সেটার দায়িত্ব কার? যদি সেটা যে আজকে আপনি দেখেন যে পঞ্চগড়ে যেটা কাদিয়ানীদের উপরে যে ধরনের হামলাটা হচ্ছে, এটা কেন হচ্ছে? কারণ সংখ্যালঘুদের উপরে যখন হামলা হয়, যখন সবাই চুপ থাকে, আজকে কাদিয়ানীদের উপরে হচ্ছে, 2 দিন পর শিয়াদের উপরে হবে, 2 দিন পর আহমেদের উপরে হবে, 2 দিন পর যারা মাজারপন্থী তাদের উপরে হবে। অলরেডি বিভিন্ন জায়গায় কিন্তু হচ্ছে। এটার কারণ হলো যে রাষ্ট্রের যখন কোনো বিচার ব্যবস্থা থাকবে না, যখন যারা নির্যাতিত হবে তাদের পাশে দাঁড়ানোর কেউ থাকবে না, তখন এই ধরনের বিচারহীনতা কিন্তু চলতে থাকবে। কিন্তু আমাদের প্রকৃত কোনো অভিভাবক নাই, আমরা অভিভাবক শূন্য। সেই জন্যই আমরা বাংলাদেশ সনাতন পার্টি গঠন করেছি। বাংলাদেশ সনাতন পার্টি আমরা নির্বাচনের আগেই আমরা এই ধরনের প্রচার প্রচারণা চালাবো যে বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের উপরে যাতে অত্যাচার না হয় এবং হলে করণীয় কী বা কীভাবে একতাবদ্ধভাবে এই ধরনের অত্যাচার বা নির্যাতনের প্রতিবাদ বা তাদের রুখে দেওয়া যায় সেই বিষয়ে আমরা সজাগ থাকবো আর কি। এবং আমরা সনাতনী সম্প্রদায়কে সজাগ থাকার আহ্বান জানাবো। পাশাপাশি শুধু সনাতনী সম্প্রদায় না, যারা মানবতায় বিশ্বাস করে, যারা ধার্মিক ব্যক্তি, সকল ধর্মের, সকল পেশার, সকল শ্রেণীর মানুষদেরকে এই সংখ্যালঘু সম্প্রদায়কে কেউ যেন এইভাবে আর রাজনৈতিক বলি বা কৌশল হিসেবে ব্যবহার করে সংখ্যালঘুদের উপর অত্যাচার নির্যাতন করতে না পারে, তাদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের উদাত্ত আহ্বান থাকবে বাংলাদেশ সনাতন পার্টির পক্ষ।